প্রায় 10 বছর পর শিকাগো থেকে কলকাতায় ফিরেছে রুকু। এখানে এসে তার মনে ভিড় করতে থাকে ছোট্টবেলার বহু স্মৃতি। কিছু স্মৃতি ভারী মন কেমন করা। একদিন তার সবাই ছিল, মা, বাবা, কাকা, কাকিমা, ঠাকুমা, সব পাই। আর ছিল তোষানা, ওর জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। ছিল ছোট্টবেলার বন্ধু পেরেক, আর্য। তবু আজ রুকু একা। কেন? কোন অভিমান নিয়ে 10 বছর আগে দেশ ছেড়েছিল রুকু? আর কাকু এসব কি বলছে তাকে? তাদের এই বাড়ি প্রমোটিংয়ে দেবে? মুছে যাবে তার শৈশবের সকল স্মৃতি? বুলডোজারের এক ধাক্কায় হুড়মুড় করে ভেঙে পড়বে ওর সেই মন কেমনের ঘরটা? আর তোষানা, ও কি সারা জীবন শুধু ভুলই বুঝে যাবে রুকুকে? কিভাবে বোঝাবে ও যে যিনি তার সঙ্গে ওর কোনো ঘনিষ্ঠতা ছিল না? কেউ কি কখনো রুক্মিণী কুমার মুখোপাধ্যায়কে একটু বুঝবে না? শেষ পর্যন্ত রুকুকে খুন করার চেষ্টা করা হলো। কে করল? এ কি? এ মুখ যে রুকুর বড্ড চেনা, বড্ড আপন। হেও ছিল ওর কপালে। আসলে আমরা আমাদের ভালোবাসাগুলো অভিমান আর ভুল বোঝাবুঝি দিয়ে মুড়ে রাখি মোম কাগজে। এই উপন্যাস সেই ভালোবাসা আর অভিমানগুলোর কথাই বলে। তাই আপনি যদি প্রেমে পড়ে থাকেন, তাহলে অবশ্যই এই উপন্যাসটি একবার পড়ে দেখতে পারেন।